হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খাদ্য অধিদপ্তরের অতি গুরুত্বপূর্ণ একটি পদ সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ কি, বেতন স্কেল কত, আবেদনের যোগ্যতা কি এবং পদোন্নতি ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো। যারা এই পদটিতে চাকরি করতে চায় তাদের মনে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে। আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি। আমরা প্রথমে জানব সহকারী উপখাদ্য পরিদর্শকের উল্লেখযোগ্য কিছু কাজ সম্পর্কে। সহকারী উপখাদ্য পরিদর্শকরা প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে খাদ্য নমুনা পরীক্ষা। যেমন বাজার, দোকান, ফ্যাক্টরি বা রেস্তোরাঁ থেকে খাদ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ বা অনুমোদিত রাসায়নিক মিশ্রণ আছে কিনা তা পরীক্ষা করা। দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। যেমন খাদ্য নিরাপত্তা আইন, ফুড সেফটি অ্যাক্ট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর নিয়মকানুন প্রয়োগ করা, অস্বাস্থ্যকর বা ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় বন্ধ করা। তৃতীয় যে কাজটি করে সেটি হচ্ছে ফিল্ড ইন্সপেকশন। যেমন হোটেল, রেস্তোরাঁ, বাজার, ফ্যাক্টরি, ডেয়ারি ফার্ম ইত্যাদি পরিদর্শন করে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় আছে কিনা তা তদারকি করা, খাদ্য সংরক্ষণ, পরিবেশন ও প্রস্তুত প্রণালী পর্যবেক্ষণ। চতুর্থ যে কাজটি করে সেটি হচ্ছে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। যেমন ভেজাল বা নিম্নমানের খাদ্য বিক্রয় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা, সিলগালা বা মামলা দায়ের করার সুপারিশ করা, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য জব্দ করা। পঞ্চম যে কাজটি করে সেটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি। যেমন খাদ্য উৎপাদক, বিক্রেতা ও ভোক্তাদের মধ্যে খাদ্য নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা। ষষ্ঠ যে কাজটি করে সেটি হচ্ছে রিপোর্টিং ও ডকুমেন্টেশন। যেমন পরিদর্শনের রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, খাদ্য নমুনার ল্যাব রিপোর্ট বিশ্লেষণ করা। সর্বোপরি কথা, সহকারী উপখাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের নির্দেশ মতো কাজ করে থাকে। এখন আমরা জানব সহকারী উপখাদ্য পরিদর্শকের বেতন স্কেল সম্পর্কে। সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদটি 15তম গ্রেডের একটি সরকারি চাকরি, যার মূল বেতন শুরু হয় 9,700 টাকা থেকে এবং সর্বশেষ এর মূল বেতন হয় 23,490 টাকা। বাড়ি ভাড়া ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী 40 থেকে 60% টাকা পেয়ে থাকে। চিকিৎসা ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 1500 টাকা পেয়ে থাকে। টিফিন ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী 300 টাকা পেয়ে থাকে। যাতায়াত ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 300 টাকা পেয়ে থাকে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত আরো কিছু ভাতা সমূহ এই বেতনের সাথে যুক্ত হতে পারে। এখন আমরা জানব সহকারী উপখাদ্য পরিদর্শকের আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে। সহকারী উপখাদ্য পরিদর্শকে আবেদন করতে হলে একজন প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিওতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আমরা জানব সহকারী উপখাদ্য পরিদর্শকের পদোন্নতি ব্যবস্থা সম্পর্কে। খাদ্য অধিদপ্তরের অন্যান্য পদের মতো সহকারী উপখাদ্য পরিদর্শকেও পদোন্নতি রয়েছে। সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 5 থেকে 6 বছর চাকরি করার পরে আপনি উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পাবেন। উপখাদ্য পরিদর্শক পদে আরো 5 থেকে 6 বছর চাকরি করার পরে আপনি খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পাবেন। আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।